2024 লোকসভা ভোট এপ্রিল মাসে, তার আগে শাসক দলে মুড়ি মুড়কির মতো ভাঙন ধরতে চলেছে। লালের ওপর ভরসা রাখতে পারে কয়েক হাজার কর্মী সমর্থক, এমনটাই খবর। কিন্তু এই মুহূর্তে যে খবরের আপডেট, মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর থেকে যে আমরা খবর আপডেট পাচ্ছি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে, যে শাসক দল তৃণমূল দলটা এবার বাংলা থেকে মুছে যেতে পারে। কেননা বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে যে শাসক দল তৃণমূল দলটি বাংলা থেকে উঠে যেতে পারে। কেননা যেভাবে আমরা দেখেছি যে আরাবুলকে গতকালকে গ্রেপ্তার করেছে পুলিশ, অর্থাৎ বিরোধীদের চাপে। কেননা যে পঞ্চায়েত ভোট নিয়ে যে হিংসার রাজনীতি, পঞ্চায়েত ভোটে যেভাবে রক্তক্ষরণের রাজনীতি শুরু করেছিল বাংলার তৃণমূল, সেটা দেখেছিল 2018 থেকে 2023-এর নির্বাচন পঞ্চায়েত ভোটের। এবার শাসক দল তৃণমূলকে গুড বাই জানিয়ে লালের ওপর কিন্তু ভরসা রাখছে। এটাই যখন বাস্তবে যখন কঠিন একটা মুশকিল হচ্ছে শাসক দল তৃণমূল, তখন তৃণমূল নেত্রী নিজেকেই বড় ভাবেন। অর্থাৎ এই দলটি সামান্য পরিমাণ কিছুদিন ধরে চলবে, তারপরে দিন মিটমিট করে একেবারে জ্বলন, মানে একেবারে জমির জল একেবারে শুকিয়ে যাবে। যে জমিতে ফসল রোপণ করা বর্ণনা হয় বা চারা গাছ লাগানো হয়, সেই চারাটা দেখবেন শুকিয়ে গেলে সেই তৃণমূলের অবস্থাটা এখন সেই রকমের অবস্থা হতে পারে। রাজনৈতিক মহলে সমীকরণের মানচিত্র রূপরেখা বলছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই বাস্তবে টানতে পারবে বিরোধী রাজনৈতিক দলগুলো, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024-এর যে লোকসভা ভোট, সেটা কিন্তু কঠিন একটা নির্বাচন। আর এই নির্বাচনের সময়সীমায় লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিধানসভা 26-এ বিধানসভা, তারপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি। কেননা যেখানেই সন্ত্রাস, যেখানেই দমন করা হচ্ছে, সেখানে বিরোধীরা ভয় পাচ্ছে। কেননা সন্ত্রাস, বম বারুদ এবং প্রশাসনের একচাটিয়া যেভাবে ক্ষমতা দখল, শাসক দলকে এবার পাপের ভোগে মাসুল পেতে হবে বলে এমনটাই খবরের আপডেট। হ্যাঁ, তৃণমূল দলটি বাংলা থেকে মুছে যেতে পারে, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি। রাজ্যবাসীর দোরগোড়ায় শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। শাসক দলের ভয়ভীতু সন্ত্রাসকে অপেক্ষা করেও লালের ওপর যেভাবে ভরসা, এবার বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির তৎপরতায় রাজ্যের এবার বামেদের যেভাবে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে দ্রুত গতিবেগে কতটা বাংলাতে প্রভাব ফেলতে পারবে বামেরা, এটাই এখন দেখার বিষয়। 2019-এ লোকসভা নিরিখে বামেরা কিন্তু 0 আসন পেয়েছে, খাতায় খুলতে পারেনি। তবে 2024-এ কতটা ভোট ম্যানেজ করতে পারে বামপন্থীরা, তার ওপর কিন্তু পুরোপুরি একটা নির্ভরশীল করার যোগ্য প্রমাণ বা যোগ্য সহযোগিতা কতটা বাড়তে পারে তার ওপর কিন্তু নির্ভরশীল করবে। এবার সংখ্যালঘু জেলার ওপরে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যেকে একটা আশাবাদী ডাকছে। শাসক দল তো চুরি করার জন্য একটা আশাবাদী ডাকছে তৃণমূলের যেভাবে ভোট চুরি, লুট, এইভাবে লুট চুরির জন্য তৃণমূল একটা বড় অংশের মাপকাঠি হিসেবে দাঁড়িয়ে বাংলাতে যেভাবে লুটেরাদের রাজত্ব তৈরি করেছে, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আরাবুল গ্রেপ্তার হয়েছে, আরাবুলের পর গ্রেপ্তার কত আরাবুল হবে, সে আরাবুল এখন কেঁচো কুটতে কেউটো বার করেছে। আমরা বলেছিলাম বেশ যাবতীয় কয়েকদিন আগেও বলেছিলাম, এক শতক ধরে আমরা বলেছিলাম যে এই তৃণমূল দলের নেতাদের হালচাল দেখবেন, তিহার জেল থেকে জেলখানাতে একেবারে জেলের ভাত খেয়ে তাদের পেটের ভাত হজম হবে না। কেননা রাজ্যের মানুষ কিন্তু অত বোকা নয়। আইন আদালত, তার যদি প্রশাসন কথা না শোনে, তাহলে আইন তো রয়েছে, হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের তৎপরতায় এবার তৃণমূল যাবে মায়ের স্বর্গে, মায়ের ভোগে। এই কথাটা যাতে বাস্তবে সঠিক। যেমন চাকরির কেলেঙ্কারি, বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি চাকুরি প্রার্থীদের গান্ধী মূর্তি প্রাদদেশে ধর্ণা মঞ্চেও ছিলেন। কিন্তু এই যে রাজ্য সরকারের কিন্তু টালবাহানা চলছে, কিন্তু হ্যাঁ, বামেরা শূন্য হলেও এবার কিন্তু খাতা খোলার একটা সহজ নিয়ম, সেটা কিন্তু কতটা উজ্জীবিত হবে বা কতটা আকর্ষণীয় মনোভাব দেখা যেতে পারে, তারপর যেভাবে প্রভাব, সেটা কিন্তু বিস্তারিতভাবে বামেদের দলে কিন্তু যোগ দিচ্ছে শয়ে শয়ে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, হাওড়া, হুগলি, 24 পরগনা জেলাতে বামেদের কিন্তু শক্ত ঘাঁটি, কিন্তু ভাঙড় বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল। সেই ভাঙড় আইএসএফের দখলে যায়, আইএসএফকে জোট করা হয়েছিল, সেই জন্য দেওয়া হয়েছে। এবার আইএসএফ তারা কিন্তু লোকসভা ভোটে কিন্তু বাম এবং কংগ্রেসকে একেবারে বেকায়দায় ফেলতে পারে। আমরা এই কথাটা বারবার বলছি কেন, আইএসএফ কিন্তু সংখ্যালঘু জেলা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বালুরঘাট,
তারপরে হুগলি, আরামবাগ এইসব জেলাগুলিতে তারা প্রার্থী দিলে আরও কিন্তু বাম কংগ্রেস বেকায়দায় পড়তে পারে। তাহলে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেদের শক্তি প্রয়োগ কতটা টানতে পারবে জেলায় জেলায়, এটাই এখন ভাবনা চিন্তা রাজনৈতিক মহলে। রাজ্যবাসী দোরগোড়ায় বামেদের বিপুল জয়ের পর একটা দেখা যাচ্ছে যে সমবায় নির্বাচনে বিপুল জয়ের পর যে একটা রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু একটু দেখার একটা বিষয়। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে বামেদের জয়ের উল্লাস, সেটা কিন্তু আদতে লোকসভা ভোটে হবে, তো এটাই এখন দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বামেদের যে জয়, সমবায় নির্বাচনের জয়টা খুবই গুরুত্বপূর্ণ জয় হলেও লোকসভা ভোটটা তার চাইতে গুরুত্বপূর্ণ। সমবায় একটি মানুষ বা অধিক মানুষ যখন একটা তাদের কার্ড থাকে সমবায়ে কোনো একটা ধান বা কোনো কিছু বিক্রি করার জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে সমবায় নির্বাচনের আওতাতে আনানো হয়। সেক্ষেত্রে লোকসভা ভোটটা কতটা বেকায়দায় প্রভাব পড়তে পারে বামেদের, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে 2024 লোকসভা ভোটে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বামেদের, কিন্তু বিজেপি ও তৃণমূলের ভোটের শতাংশ অবশ্যই কমবে, কেননা চারিদিকে চাকরির দুর্নীতি, চাকরির পাহারা, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে উজ্জীবিত হওয়ার একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যেভাবে রূপরেখা মানচিত্রগুলো দেখা গিয়েছে, সেক্ষেত্রে তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই কমে বামেদের ঝুলিতে যদি আসে, তাহলে বামেরা কিছুটাও প্রভাব ফেলতে পারে বাংলার প্রান্তের বুকে। এদিকে ধ্রুবজ্যোতি সাহা সহ মীনাক্ষী মুখার্জিদের মতো হেভিওয়েট নেতা নেতৃত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন চোখে চোখ রাঙিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আর এই প্রতিবাদ কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে বামেরা উজ্জীবিত হয়ে ফের লালের ওপর দাপটটা দেখাতে পারবে, এটাই এখন বলাটাই শুধু কঠিন সহজ নিয়ম। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবার বাংলা জুড়ে তিনি সরব হয়েছেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল জয় কিন্তু বামেরা পাচ্ছে। সমবায় নির্বাচন বা মাদ্রাসা নির্বাচন, কিন্তু স্কুল কলেজ ভোট কেন শাসক দল করছে না, এটাই তো সহজ নিয়ম। সবুজবঙ্গ নিউজ সাত সকাল থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। সকাল বললে দিন কেমন যায়, আবহাওয়ার সঙ্গে সঙ্গে বলছে এবার লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট হওয়ার মুখে। রাজ্যবাসীর দোরগোড়ায় বিপুল জয় কিন্তু বামেরা পাচ্ছে সমবায় নির্বাচনে। সেক্ষেত্রে বামেদের দাপটটা একেবারে স্পষ্ট যদি তাই হয়, তাহলে সিঙ্গুর আন্দোলন থেকে অর্থাৎ যে কলকাতার রাজপথে জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়ছে। ব্রিগেড সমাবেশ বা ইনসাফ যাত্রা দুটি কিন্তু আলাদা হলেও রাজ্যবাসীর দোরগোড়ায় বামেরা কতটা প্রভাব ফেলতে পারবে বাংলার বুকে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বামেদের লাল ঝড়ের গতিবেগ শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন ধরছে।